চাষারা পঞ্চায়েত কমিটি এবং আমাদের বাড়ি জান্নাত পঞ্চায়েত কমিটি, অফিস পাড়া পঞ্চায়েত কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সমাজে এটা যে মাদক নিয়ে আমাদের এত কথাবার্তা, এই যে মাদক নিয়ে প্রথমেই 5ই আগস্টের পরে আমি একটা বিরাট র্যালি নিয়ে আমি এসপি সাহেবের এখানে যাই, ডিসি সাহেবের এখানে গিয়ে স্মারকলিপি দিয়ে আসছি। কোনো রকম কোনো পাইনি, কোনো রেজাল্ট পাইনি। যে এখন আমাদের সামাজিকভাবে সবার দায়িত্বই দেয়, পুলিশ দিয়ে কোনো পুলিশ তো সবসময় আসে করার জন্য, আমরা তাদের সহযোগিতা করার জন্য আমাদের উচিত প্রত্যেককে মহল্লায় আমরা জানি কোন এলাকায় কারা মাদক বিক্রি করে। একটু সাহস করে আপনারা এগিয়ে আসে তাদের নাম দেন, তাদের বাপদাদের নাম দেন, দেখবেন অটোমেটিকলি আস্তে আস্তে কমে যাবে সমাজ থেকে। আমি আমার এলাকার থেকে আমি কিছু নাম দিব, আপনারা দয়া করে এইগুলিকে ধরেন, দেখবেন অটোমেটিক সব সব আস্তে আস্তে কমে যাবে। আমি চাই না এই মাদক দ্রব্য নিয়ে সারা বিশ্বে আজকে হইচই। আমার নেতা তারেক রহমান সাহেব বিশেষ করে দৃষ্টি দিচ্ছে নারায়ণগঞ্জে, যাতে কোনো রকম মাদক দ্রব্য না হয়। কেন 20টা স্পট উনি নিজে দেখাই দিচ্ছে। সুতরাং আমি প্রত্যেকটা মহল্লার ভাই ব্রাদারদেরকে বলবো, তোমরা সাবধান হয়ে যাও, কে কিন্তু এই কাছ থেকে রেহাই পাবা না। আমরা এসে তোমাদের করতে পারবো না। সুতরাং তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আমি, আর করো না, বন্ধ করো এইসব কাজ করে সমাজকে নষ্ট করো না। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আজকে যারা উপস্থিত হয়েছেন, প্রশাসন যারা আছেন, আমি দোয়া করি আপনারা একটু সতর্ক হলে আমাদের এলাকার আল্লাহর রহমতে কোনো মাদক দ্রব্য থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।